হ্যালো বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে জাহিদ ইসলাম চ্যানেল এবং আপনারা দেখছেন গল্পখোর ইউটিউব চ্যানেল, যেখানে হচ্ছে অ্যানিমে, মাঙ্গা এবং হচ্ছে পপ কালচার, সুপারহিরো বিভিন্ন ধরনের ব্যাপার নিয়ে টপিক নিয়ে আমরা আলোচনা করি। এবং আজকে যেই টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ওয়ান পিস মাঙ্গা চ্যাপ্টার 1017। এবং যাদের আমি আগেই বলে নিই, আমরা আজকে কিছু স্পয়লার টেরিটরি নিয়ে কথা বলবো এবং কিছু হচ্ছে থিওরি নিয়ে কথা বলবো। সো যারা হচ্ছে ওয়ান পিস চ্যাপ্টার 1017 পড়েননি, তাদের আমি রিকোয়েস্ট করব যে আগে চ্যাপ্টারটা পড়েন, তারপরে হচ্ছে ভিডিওটি দেখেন। কারণ আজকে আমরা কথা বলবো হচ্ছে লুফির ডেভিল ফ্রুট পাওয়ার নিয়ে, এবং এটার ডেভিল ফ্রুটটা কেন স্পেশাল, কী কারণে, বিকজ অফ ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং মোমেন্ট যদি বলা যায় যে লুফির ডেভিল ফ্রুটের ব্যাপারে। কারণ আমরা যতটুকু জানতাম যে লুফির ডেভিল ফ্রুটটা খুবই নর্মাল এবং ওভার স্কিম অফ থিং এতটা পাওয়ারফুল ছিল না, গোমু গোমু নমি যেটা। কিন্তু চ্যাপ্টার 1017 এমন কিছু ইনফরমেশন ছিল যেটি নিয়ে হচ্ছে এখন বিশাল বড় বড় ফ্যান থিওরি হচ্ছে, এবং সেই ফ্যান থিওরির মধ্যে আমিও একজন ফ্যান থিওরি দেওয়ার জন্য বসেছি। সো অতএব যারা হচ্ছে চ্যাপ্টারটি পড়েন, আমি তাদের রিকোয়েস্ট করবো যে আগে চ্যাপ্টারটি পড়েন। আর যদি আপনার স্পয়লারের ব্যাপারে ইফ ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট স্পয়লার, তাহলে আমরা সরাসরি ভিডিওতে যাচ্ছি। এখন যেই ইনফরমেশনটি নিয়ে আমরা মূলত কথা বলবো, এটা হচ্ছে যারা অ্যানিমে ওয়াচার তারা হয়তো বা দেখেনি। একটা ক্যারেক্টার হচ্ছে হুজ হু, বাংলা করলে কারকেডা, কারকে, যাই হোক, হুজ হু ফাইট করতেছে জিম্বের সাথে, দ্য ফার্স্ট সান অফ দ্য সি, ওয়ারলর্ড জিম্বে, সাবেক ওয়ারলর্ড জিম্বে, তার সাথে ফাইট করতেছে। এবং আমি ওভারঅল প্লটে যাব না যে কী হচ্ছে, আমি শুধুমাত্র হচ্ছে লুফির ডেভিল ফ্রুটের যে ইনফরমেশনটা ছিল সেটা নিয়ে হচ্ছে আমি কথা বলবো। সেটা হচ্ছে হুজহু CP9-এর একজন মেম্বার ছিল। CP9 বলতে, CP9 সম্পর্কে আপনাদের যাদের হয়তো অনেকে ভুলে গেছেন, ভুলে যাওয়ার কথা না। CP9 ওয়াজ দ্য মেন অ্যান্টাগনিস্ট অফ দ্য অ্যানিস লবি আর্ক, যারা হচ্ছে রবিনকে কিডন্যাপ করে বা রবিনকে কনভিন্স করে তাদের সাথে যাওয়ার জন্য। এবং CP9 একটা প্রতিষ্ঠান যেটা হচ্ছে মেরিন থেকে আলাদা, বাট ওয়ার্ল্ড গভর্নমেন্টের ডাইরেক্ট অথরাইজেশন, দ্যাট মিনস হচ্ছে সেলেস্টিয়াল ড্রাগন এবং যারা হচ্ছে 5 এল্ডার স্টার যারা আছে তাদের সরাসরি অথরাইজেশনে কাজ করে। তো হুজহু CP9-এর মেম্বার ছিল, কিন্তু তাকে হচ্ছে মেম্বারশিপ থেকে বের করে দেওয়া হয় বিকজ অফ সে একটা স্পেশাল ডেভিল ফ্রুট, যেটা হচ্ছে, আমি আবারও বলতেছি স্পয়লার মোমেন্ট, স্পেশাল ডেভিল ফ্রুট, সেটা হচ্ছে গোমু গোমু নমি, যেটা হচ্ছে গাম গাম ফ্রুট বা রাবার রাবার ফ্রুট, যেটা হচ্ছে লুফি চ্যাপ্টার 1-এ খায়া ফেলছে, শ্যাংসদের কাছে ছিল এটা। তো হুজহুর দায়িত্ব ছিল লুফির এই ডেভিল ফ্রুটটারে কী বলে হচ্ছে পাহারা দিয়ে নিয়ে যাওয়া, এবং সে এটা পাহারা দিতে ব্যর্থ হয়েছে। অবভিয়াসলি আমরা এখনও জানি না শিওর বলতে যে এটা কি আসলে শ্যাংসের রেড হেড পাইরেটস যারা ছিল তারাই কি হামলা করছে, নাকি তারা অন্য কারো কাছ থেকে হামলা করে নিয়েছে যে যার কাছে এটা ছিল। বাট হুজহুর দায়িত্ব ছিল এই ফ্রুটটাকে পাহারা দেওয়া, এবং এটা এত বড় একটা দায়িত্ব ছিল যে এই ফ্রুটটাকে হারানোর ফলে ওয়ার্ল্ড গভর্নমেন্ট হুজহুকে জেলে ঢুকায় দেয়। এবং আরেকটা ইনফরমেশন যেটা ইম্পর্টেন্ট, যে হুজহু ওয়াজ এ প্যারালাল টু রব লুচি দ্য মেইন ভিলেন, যার সাথে হচ্ছে লুফির ফাইট হয় অ্যানিস লবিতে। তো রব লুচি নামগুলো উইয়ার্ড। রব লুচি ওয়াজ দ্য কী বলে প্রোটিজে চাইল্ড বলা হয়তো। দ্যাট মিনস রব লুচি কিন্তু CP9-এর ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রং ফাইটার ছিল। তার সাথে কম্পেয়ার করার মতন একটা ফাইটারকে যখন হচ্ছে আপনি কোনো মিশন দিবেন, দ্যাট মিশন ইজ অবভিয়াসলি ইম্পর্ট্যান্ট, এতটাই ইম্পর্টেন্ট যে তার মতন তার লেভেলের হুজুর লেভেলের একজন ফাইটারকে ডিসকোয়ালিফাইড করে দেওয়া। সো এখন যেটা আসতেছে মেন ফ্যান থিওরিতে, যে গোমু গোমু নমি বা হচ্ছে লুফির যে ফ্রুটটা গাম গাম ফ্রুট, যেটা ইংরেজি ট্রান্সলেশনে বলা হয়, তো গোমু গোমু নমি এই ফ্রুটটার মধ্যে কি এমন আছে যেটা CP9 দিয়ে পাহারা দেওয়াইতে হবে। এখন অনেকে বলতেছে, বিকজ আই নো আমি অলরেডি 1 সপ্তাহ লেট এই ভিডিওটা বানানোর জন্য, এটা আরও 1 সপ্তাহ, যেদিন হচ্ছে চ্যাপ্টার রিলিজ হয়েছে সেদিনে বানানো হচ্ছিল। বাট আমি অবজার্ভ করতে চাচ্ছিলাম যে আসলে মানুষ কী বলে, কী ধরনের আইডিয়া। তার চেয়ে বড় কথা হচ্ছে আমি আইলসা, আমার ভিডিও করতে খুবই আইলসামি লাগে এবং এই কারণে আমি ভিডিওটা করি নি। তো আজকে দেখলাম যে না, আইলসামি করা লাভ নেই, কালকে পরশুর মধ্যে নেক্সট চ্যাপ্টার আইসা পড়বে। সো অতএব ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। তো যেটা হচ্ছে
গোমু গোমু নমির মধ্যে কি এমন স্পেশাল আছে যেটার কারণে এটা CP9 দিয়ে পাহারা দেওয়া লাগবে? তো অনেকে যেটা বলতেছে, যেটা আমি অবজার্ভ করলাম, যে প্রত্যেকটা ডেভিল ফ্রুটই স্পেশাল, প্রত্যেকটা ডেভিল ফ্রুটই স্পেশাল, এবং সবাই তো চায় একটা ডেভিল ফ্রুট, যেমন ওয়ার্ল্ড গভর্নমেন্ট অবভিয়াসলি চায় যে তাদের হাতে যত পরিমাণ ডেভিল ফ্রুট থাকুক। বাট দ্য কমপ্লিকেশন ইজ, ওয়ার্ল্ড গভর্নমেন্ট যদি ডেভিল ফ্রুট পাহারা দেওয়াইতে হয় তাহলে সেটা তারা মেরিন দিয়ে করাইতে পারে, এবং মেরিন অলরেডি হচ্ছে দেখা গেছে যখন হচ্ছে যে লয়ের যে ডেভিল ফ্রুটটা সেটা হচ্ছে রিসিভ করতে বা সেটা নেওয়ার জন্য মেরিন গেছিলো। তো এবং অনেক জায়গায় আমরা টুকটাক দেখছি যে মেরিন দিয়ে হচ্ছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট ডেভিল ফ্রুটগুলো হচ্ছে হ্যান্ডেল করায়, এবং সেটার জন্য CP9 বা CP0 এই ক্যারেক্টারগুলো CP সিরিয়ালে যা আছে আর কি, এই ক্যারেক্টারগুলোকে শুধুমাত্র তখনই দেখা যায় যখন ইটস রিলেটেড টু দ্য ভয়েড সেঞ্চুরি। যারা অবভিয়াসলি, যদি আপনি ভিডিওটা দেখে থাকেন বা দেখতেছেন, অবভিয়াসলি আপনি ওয়ান পিসের ফ্যান দেখে আপনি দেখতেছেন, আপনি খুব ভালো করে জানেন যে ভয়েড সেঞ্চুরি কি। দ্যাট মিনস 800 থেকে 900 বছর আগের 100 বছরের ইতিহাস পৃথিবীর কেউ জানে না। দ্যাটস কল দ্য ভয়েড সেঞ্চুরি, এবং দ্যাটস টাই টু দ্য এন্ডিং অফ দ্য ওয়ান পিস অ্যানিমে বা মাঙ্গা, যেটাই বলি আমরা। টোটাল স্টোরিটার সাথে এটা গুরুত্বপূর্ণ। তো যখনই হচ্ছে, যেমন CP9 কিন্তু হচ্ছে এনিস লবিতে আসে, তারা হচ্ছে মূলত হচ্ছে রবিনকে গ্রেফতার করে নিয়ে আসে, কারণ রবিন ওয়াজ দ্য লাস্ট সার্ভাইভার অফ ওহারা হচ্ছে সেই কি বলে সেই আইল্যান্ড যারা হচ্ছে ভয়েড সেঞ্চুরির কোডটা ক্র্যাক করে। দ্যাট মিনস হচ্ছে তারা ইতিহাসটা জানতে পারে। আর আরেকটা মেজর রিজন ছিল CP9 ইনভলভমেন্ট, যে তারা হচ্ছে প্লুটনের যেই ব্লু প্রিন্টটা, এইটা তারা হচ্ছে ফ্র্যাঙ্কির যে ছিল, ফ্র্যাঙ্কির যে টিচার ছিল টমের স্টুডেন্ট ছিল হচ্ছে ওয়াটার সেভেন্টের মেয়র, তার কাছ থেকে হচ্ছে রিসিভ করার জন্য, আমার ওয়াটার সেভেনের মেয়র, আমার নামটা ভুলে গেছি, তার কাছ থেকে এই প্লুটনের ব্লু প্রিন্টটা রিসিভ করার জন্য তারা হচ্ছে মূলত CP9কে দায়িত্ব দেয়। তো CP9 ইন্টারাকশন অবভিয়াসলি সবসময় ছিল হচ্ছে ভয়েড সেঞ্চুরি রিলেটেড। সো কেউ যদি বলে যে ওয়ার্ল্ড গভর্নমেন্ট চায় সব ফ্রুট রাখতে, আমি এইটা বিশ্বাস করি না, বা আমি বিশ্বাস করতে পারতেছি না, বিকজ অফ দ্য ইনভলভমেন্ট অফ CP9। এটা যদি কোনো মেরিন গভর্নমেন্ট হইতো, মেরিন শিপ হইতো, যে মেরিন শিপের কাছ থেকে চুরি করছে, শ্যাঙ্কস চুরি করছে, লুফি আনফর্চুনেটলি খায় ফেলছে, ইট ক্যান বি বিলিভেবল, ইট উড হ্যাভ বিন বিলিভেবল ইফ ইটস ওয়াজ মেরিন। বাট এইটা CP9 তত্ত্বাবধানে ছিল। এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। দ্যাট মিনস এখন হচ্ছে আমরা থিওরিতে আসি। থিওরিতে আসার আগে আরেকটা বড় কোশ্চেন হচ্ছে, শ্যাঙ্কস কী কারণে লুফিকে বাঁচাইছিল দ্য সি ড্রাগনের কাছ থেকে? এটার একটা অবভিয়াস রিজন হচ্ছে শ্যাঙ্কস একটা ভালো মানুষ, আমরা এই পর্যন্ত তারে যা দেখছি। বাট দ্য প্রবলেম ইজ, এই ভালো মানসিকতা, শ্যাং ইজ অবভিয়াসলি টু মাচ পাওয়ারফুল, এবং হি ইজ এ ইয়াঙ্কর অফ দ্য সি, কী বলে, দ্য এম্পায়ার অফ দ্য সি। তো একজন এম্পায়ার একটা বাচ্চাকে বাঁচাইতে যে এতটা ডেসপারেট যে তার হাত যে কী বলে, যে সি ড্রাগন ছিল সে কামড় দিয়ে নিয়ে যায়, বা হাত দিয়ে বাঁচায়। এখন আমার কথা হচ্ছে, শ্যাঙ্কসের লেভেলে একজন ফাইটার কিন্তু একটা সি ড্রাগন ইজিলি সে করতে পারে, সে ফাইট অফ করে ফেলতে পারে, যে কিন্তু সে এতটাই পেরেশানির মধ্যে ছিল যে লুফিকে বাঁচাইতে হবে, তার হিতাহিত জ্ঞান যদি আমরা বলি অনেকটা ছিল না, যেই কারণ হচ্ছে সে তার হাতটা হারায়। সে যদি ঠান্ডা মাথায় চিন্তা করতো তাহলে হয়তো বা এই ফাইটটা অন্যভাবে যেত, কারণ শ্যাঙ্ক ইজ নট ইন এনি ওয়ে এ উইকার ফাইটার। হ্যাঁ, প্রথমবার যখন আমরা চ্যাপ্টার 1 বা এপিসোড 1 যখন আমরা দেখছি যে সি ড্রাগন অনেক বড় জিনিস, বাট সি ড্রাগন ওই লুফি যখন ফার্স্ট বেরোয়, কী বলে, নদীতে বেরোয়, তখনই সি ড্রাগন ঘুষায় কাইট করে ফেলছে। সো এই জায়গায় হচ্ছে শ্যাঙ্কস কী কারণে CP9 কাছ থেকে গোমু নমিটা চুরি করলো? শ্যাঙ্কসের যে ব্যাপারটা, শ্যাঙ্কসের যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট, হি ওয়াজ এ পার্ট অফ দ্য গোল্ডি রজার ক্রু, পাইরেট কিংয়ের ক্রুতে ছিল, এবং শ্যাঙ্কস অবভিয়াসলি অনেক কিছু জানে যেটা আমরা অ্যাজ এ ভিউয়ার জানি না। দ্যাট মিনস শ্যাঙ্কস একটা, প্রথমে সবার যেটা ধারণা ছিল যে শ্যাঙ্কসের কাছে একটা পাইরেটের কাছে ডেভিল ফ্রুট থাকতেই পারে, কিন্তু CP9 কাছ থেকে হামলা করে একটা ডেভিল ফ্রুট নেওয়া, শ্যাঙ্কস কিন্তু শুধু ফাইট করার পারসন না। সো অবভিয়াসলি ইট ওয়াজ দ্যাট মাচ ইম্পর্ট্যান্ট যে শ্যাঙ্কসের এই ডেভিল ফ্রুটটা নেওয়া উচিত ছিল। এবং আমি যেটা ধারণা করি যে হ্যাঁ,
অবভিয়াসলি যদি লুফি পানিতে পড়ে যেত এবং ওই যে সিকিংয়ের কাছ থেকে লুফিকে বাঁচাইতে হইতো, তাহলে শ্যাঙ্কস অবভিয়াসলি পানিতে ঝাঁপ দিত, বাট ইট শুড নট হ্যাভ বিন দ্যাট মাচ ডেসপারেট। এবং শ্যাঙ্কসের আরেকটা জিনিস হচ্ছে যে শ্যাঙ্কস কিন্তু লুফিরে তার স্ট্র হেডটা দিয়ে যায়, যেই কারণে লুফির পাইরেটটার নাম হচ্ছে স্ট্র হেড পাইরেটস। এটা ছিল হচ্ছে গোল্ডি রজারের। সো গোল্ডি রজারের দেয়া একটা গিফট, দ্য পাইরেট কিংয়ের দেয়া একটা গিফট আরেকজনকে দিয়ে দেওয়া, ইটস নট আ ভেরি কী বলে, ইটস নট এ ভেরি সিম্পল থিং টু ডু। সো এইটা ছিল আমার, মানে আমি তখন থেকে এটা ভাবতাম এবং আমি অনেক আগেই ভাবছিলাম যে এই ধরনের একটা ভিডিও বানাবো, বাট কখন হচ্ছে মাথায় এতটা ইম্পর্টেন্স মনে হয় নাই। সো এখন দুইটা থিওরি, বেশ অনেক থিওরি চলতেছে, বাট দুইটা থিওরি সবচেয়ে বেশি পপুলার, দুইটা থিওরি আমি এখন যে দুইটা থিওরি বলবো, এর মধ্যে একটা থিওরি হচ্ছে প্রচুর পরিমাণ পপুলার, বাট যেটা আমি বিশ্বাস করি না। আর আরেকটা থিওরি যেটা আমি এখন পর্যন্ত কারো বলতে শুনি নাই, হয়তো র্যান্ডমলি পাবলিক বলতেছে, বাট কোনো ইউটিউবাররা বলতে শুনি নাই, সেটা হচ্ছে, সেটা পরে বলতেছি। প্রথমটা হচ্ছে লুফি হচ্ছে এই গোমু গোমু নমি এই ফ্রুটটা রজারের কাছে ছিল, এই থিওরিটা, বা গোল্ডি রজার পাইরেট কিংয়ের কাছে ছিল। এই থিওরিটা আমি মানতে পারতেছি না। কী কারণে? আমরা অনেকগুলা মানুষ দেখছি যাদের সাথে গোল্ডি রজারের একটা ভালো সম্পর্ক ছিল, ভালো বা খারাপ সম্পর্ক ছিল, যারা হচ্ছে লুফির এই ডেভিল ফ্রুটটা ইউজ করতে দেখছে, তারা কিন্তু কেউ বলে নাই যে তোমার এই ডেভিল ফ্রুটটা কোনোভাবে স্পেশাল। ইভেন রেলিং দ্য ডার্কিং রেলি কিন্তু যখন হচ্ছে লুফিরা ফার্স্ট দেখছে, বলছে যে, আমি ইংলিশ ট্রান্সলেশনটা বলতেছি, দ্যাট স্ট্র হেড স্যুটস এ ফিয়ারলেস পারসন লাইক ইউ, যে তোমার যে হ্যাডটা তুমি পরেছো, তোমার মতন একটা সাহসী মানুষের মাথায় এটা মানায়। রেলি কিন্তু ইয়ের ব্যাপারে বলে নাই, ডেভিল ফ্রুটে যে গোমু গোমু নমি ফ্রুটটা তোমার জন্য পারফেক্ট, এই ধরনের কোনো কথা বলে নাই। এবং গার্প অবভিয়াসলি গার্প ওয়াজ দ্য আদার সাইড অফ দ্য কয়েন ফর গোল্ডি রজার। গার্প আর রজারের সম্পর্কটা ওই যে ফ্রেনিমি বলে না, ফ্রেন্ডশিপ, মানে ভাই ওরা নারুটো আর সাসকে ছিল, ঠিক আছে? তো গার্প কিন্তু কখনো এটা বলে নাই যে কী কারণে তুই গোমু গোমু নমি, এটা ইয়ার, আই থিঙ্ক যে গোমু গোমু নমি যদি ইয়ার কাছে, মানে এটা যদি গোল্ডি রজারের হইতে, এতদিন আমরা কোনো না কোনো কানেকশন অবশ্যই দেখতাম। কানেকশন দেখতে পারি নাই, এইটার মেন রিজন হচ্ছে আই থিঙ্ক এইটা এতটাই গুরুত্বপূর্ণ যেটাকে ইচ্ছাকৃতভাবে সিক্রেট রাখা হয়েছে। এবং হিয়ার কামস মাই সেকেন্ড থিওরি, মানে এটা আমার পার্সোনাল থিওরি। লুফি যেই ফ্রুটটা ইউজ করতেছে গোমু গোমু নমি, এইটা জয় বয়ের ডেভিল ফ্রুট ছিল। এখন যারা হচ্ছে জয় বয় সম্পর্কে জানেন না, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্য ক্যাক, আমার চেয়ারের ভালো চেয়ার নেই। আপনারা ভিডিও দেখে লাইক টেক দিলে, সাবস্ক্রাইব করলে হয়তো আমি একটা চেয়ার কেনার সাধ্য আমার হবে। তো জয় বয় নামটা আমরা খুব সম্ভবত 3-4 বার শুনছি, পুরা এই 1000 চ্যাপ্টার বা যে 1000-এর মতন পর্ব আছে, আমরা 3-4 বার শুনছি। বাট জয় বয় ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন ওয়ান পিস। যে ওয়ার্ল্ড গভর্নমেন্টের সাথে তার একটা শত্রুতা ছিল, বা যে পনোগ্লিফ, যতগুলো পনোগ্লিফ যেটা দিয়ে হচ্ছে ওয়ার্ল্ডের সিক্রেটটা বের করা যাবে, সবকটা হচ্ছে জয় বয়ের বানানো। জয় বয় ওয়ানোর বিভিন্ন সামুরাই দিয়ে এটা বানাইছে। তো জয় বয়ের কাছে এই ইয়েটা কি বলে, আমার যেটা বিলিভ, আমার যেটা থিওরি, জয় বয়ের কাছে গোমু গোমু নামই ছিল। এবং এই কারণে ওয়ার্ল্ড গভর্নমেন্ট এই ফ্রুটটাকে এক্সট্রিমলি সিক্রেটভাবে রাখছে। এখন এই থিওরি হুট করে থিওরি দিলেই তো হবে না, থিওরির পিছনে কিছু এভিডেন্স দেওয়া লাগবে। এখন ঘটনাটা হচ্ছে, জয় বয় এতটাই সিক্রেটিভ একটা ক্যারেক্টার যার সম্পর্কে আমরা খুব বেশি জানি না, বাট একটা জিনিস যেটা আমরা দেখছি, যে জয় বয়ের একটা হ্যাড দেখছি, স্ট্র হ্যাডটা বিশাল। জয় বয় অবভিয়াসলি সবাই ধারণা করছে জয় বয় ওয়াজ এ জায়ান্ট, বাট ইফ হি ওয়াজন্ট, কারণ লুফির গিয়ার সেকেন্ড, আই থিঙ্ক লুফি তার বডির যে কোনো একটা পার্টকে জায়ান্ট করতে পারে। তার গিয়ার সেকেন্ড না গিয়ার থার্ড, এটা গিয়ার সেকেন্ড গিয়ার না, গিয়ার থার্ড গিয়ার। লুফির থার্ড গিয়ারে সে তার বডির যে কোনো একটা অংশকে, হয়তো বা পা, তার হাত, এগুলোকে জায়ান্ট করতে পারে। বাট
যদি কি বলে লুফির ডেভিল ফ্রুটের পাওয়ারটা এইরকম হয় যে সে লুফি নিজের সম্পূর্ণরূপে জায়ান্ট বানায় ফেলতে পারে, হয়তোবা জয়ব একটা নর্মাল পার্সন ছিল যে গোমোগোমনের মাধ্যমে নিজের জায়ান্ট আকার ধারণ করছিল, অসম্ভব কিছু না। আরেকটা জিনিস, যদি জয়বয় জায়ান্ট হয়ে থাকে এবং তার কাছে যদি গোমোগোমনমি থাকে এবং সে যদি গিয়ার থার্ড করে, তাহলে একটা জায়ান্টের জায়ান্ট হাত কত বড় হইতে পারে। দেখ সেটা টোটালি স্ট্রেঞ্জ, বাট দ্য থিং ইজ যে আমি যদি গোমোগোমনমির সাথে হচ্ছে কানেকশন মিলাতে যাই, কারণ CP9 এই জায়গায় সবচেয়ে বড় কমপ্লিকেশন হচ্ছে CP9-এর একটা প্রোটি যে ক্যারেক্টার যার হচ্ছে রব লুচির সমান তার রিসপেক্ট, বা রব লুচির সাথে যারা কম্পেয়ার করে, এবং রব লুচি ওয়াজ নট ইন এনি সেন্স এ উইক ক্যারেক্টার। সো রব লুচি লেভেলের একটা ফাইটারকে দিয়ে একটা ডেভিল ফ্রুট পাহারা দেওয়ানো ওয়ার্ল্ড গভর্নমেন্টের নিজ দায়িত্বে, এইটা অবভিয়াসলি খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু না হইলে হওয়ার কথা না। আর যেহেতু CP9-এর প্রত্যেকটা ইন্টারাকশন, বা CP0 বর্তমানে যে 1-ওতে তারা আছে, সেইটাও যদি আমরা ইন্টারাকশনটা দেখি, 1-ও কিন্তু অবভিয়াসলি ইম্পর্ট্যান্ট। যদি টোটাল গ্র্যান্ড স্কিম অফ থিংস যদি আমরা দেখি, 1-ও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র ওয়ার্ল্ড গভর্নমেন্টের কাছে, কারণ ওয়ার্ল্ড গভর্নমেন্টের কাছে যারা হচ্ছে ওয়ার্ল্ড গভর্নমেন্টের আওতার বাইরে, এবং ইটস এ ক্লোজ কান্ট্রি। এবং ওডেন যখন তার জানছে, কি বলে, সে যখন ওয়ার্ল্ডের ইতিহাস জানছে, সে কিন্তু বারবার বলছে যে তার তার কিন্তু 1-ওকে ওপেন করতে হবে। সো দ্যাট মিনস 800 বছর আগে এমন কিছু হয়েছে যে 1-ও ক্লোজ ডাউন হয়ে গেছে। তো 1-ওর মধ্যে অনেক কিছু কিন্তু ভয়েড সেঞ্চুরি রিলেটেড আমরা পাচ্ছি, এবং লুফির যে ইনফরমেশনটা, এবং হুজহু যে জিম্বেকে বলতেছে যে CP9 দাঁড়িয়েছিল, এইটা কোনোভাবে আমার মনে হয় না যে ভয়েড সেঞ্চুরি রিলেটেড ছাড়া কোনো কিছু হইতে পারে। দ্যাটস মাই পার্সোনাল থিওরি। বাট ওডার বা যে রাইটার হচ্ছে ওয়ান পিসের, তার একটা খুবই স্ট্রেঞ্জ সিস্টেম আছে রাইটিংয়ের, আনপ্রেডিক্টেবল রাইটিং, এবং আমি এটা খুবই রেসপেক্ট করি। সো এটা কী হয় আমরা হয়তো বা 2-1 চ্যাপ্টার পরে জানতে পারি, বা এমন হতে পারে যে 100 চ্যাপ্টার পর্যন্ত এটার কোনো খবর নেই। যাই হোক, এই ছিল আমার থিওরি। আমার আগের একটা ভিডিও আছে, আমি কোনাকাঞ্চিতে করে দিব যে আমি কী কারণে বরুটোর উপর এতটা রাগ, বা কোনো হামারুর উপর এতটা রাগ, আমি সেটার ভিডিওটা লিঙ্ক করে দিব না। আমার একটাই ভিডিও আছে চ্যানেলে, এটা নিয়ে সেকেন্ড ভিডিও। আশা করি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং নিচে কমেন্ট করবেন যে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান। বাংলাদেশে ট্যাকটিক্যালি একটু ইউটিউব চ্যানেল করতে চাচ্ছি অ্যানিমের উপর, আশা করি আপনাদের সাপোর্ট পাবো। এই বলতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।